প্রিয় মুসল্লি ভাইরা, ভেবে চিন্তে প্রার্থীকে যাচাই বাছাই করে ভালো মানুষকে সংসদে পাঠানোর চেষ্টা করবেন। যাকে তাকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠায়েন না। যদি সেই লোকটা খারাপ হয়, দুর্নীতিবাজ হয়, টেন্ডারবাজ হয়, চাঁদাবাজি করে যত পাপাচার করবে, সেই পাপাচারের একটি অংশ আপনার উপরে বর্তাবে। আর যদি আপনি সেই প্রার্থীর ব্যাপারে যাচাই বাছাই করেন, সে যদি ভালো হয়, সংসদে গিয়ে আপনার ভোটের মাধ্যমে সংসদে গিয়ে যত ভালো কাজ করবে, নেকের কাজ করবে, উপকার করবে মানুষের, তাহলে সেই ভালো কাজের মধ্য হতে একটি অংশ আপনিও পাবেন। আল্লাহ তাআলা কেমন জানি বলতেছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। যে ব্যক্তি কোনো ভালো কাজের ব্যাপারে সুপারিশ করবে, সেই ব্যক্তির জন্য ওই ভালো কাজের মধ্য হতে একটি অংশ বর্তাবে। ওয়ামান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আর যদি ওই ব্যক্তি কোনো খারাপ কোনো কাজের ব্যাপারে সুপারিশ করার মাধ্যমে নির্বাচিত করে, আর ওই খারাপ কাজের মধ্য হতে যতগুলো গুনাহ হবে, সেই গুনাহের একটি অংশ ওই নির্বাচিতকারীর আমলনামায় থাকবে। এই জন্য বলবো ভাই, আসুন আমরা এবার সংসদের মাঝে প্রার্থীকে যাচাই বাছাই করে, যিনি ভালো, যিনি সংসদে গেলে ইসলাম দেশ মানবতার জন্য কাজ করবে, মানুষের কল্যাণের জন্য কাজ করবে, তাদেরকে আমরা ভোট দেব। এমন কাউকে ভোট দেব না যে কিনা চাঁদাবাজ, যে কিনা টেন্ডারবাজ, যে কিনা দুর্নীতিবাজ, যে কিনা ইসলাম চায় না। যেহেতু আমরা মুসলমান, সে হিসেবে আমরা ইসলামিক দলকে সাপোর্ট করে ক্ষমতায় নেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ।